এভরিওয়ান, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ অনেক দিন পর আমি চ্যানেলে বড় ব্লগ দিচ্ছি। মাঝখানে শরীরটা ভীষণ খারাপ ছিল, গলার অবস্থা তো খুবই জঘন্য ছিল। আপনারা লাস্ট ব্লগে হয়তো অনেকেই দেখেছেন। তো তাই জন্যই আমি আর বড় ব্লগ শ্যুট করিনি। তো আজকে ভাবলাম যে না, একটু বড় ব্লগ শ্যুট করা দরকার, কারণ আপনাদের সাথেও তো কথা বলতে, গল্প করতে বা আমার দৈনন্দিন কাজকর্ম শেয়ার করতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো তাই জন্যই করছি। তো কি বলছিলাম, আজকে দিনটা হলো রবিবার। তো এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে রান্নাবান্না দুপুরবেলার ঝামেলাটা একটু কমই আছে। তার কারণ মায়ের সাথে একটু একটা জায়গায় যাব। তো কোথায় যাব অবশ্যই অবশ্যই আপনাদের সাথে করে নিয়ে যাব। তো কোথায় যাব দেখতে গেলে তো আমার ব্লগটা দেখতেই হবে অবশ্যই। তো পম এখন ঘুমোচ্ছে, তো চলুন পমের সাথে একটু ঝামেলা করে আসা যাক। কি হলো বলো, ওরম করছো কেন? সকাল থেকে সকাল হয়ে গেছে, তুমি ঘুম থেকে উঠবে না? কি হচ্ছে? চলো উঠে পড়ো, চলে এসো। এসো, লেজু নাড়লে হবে না ওরকম করে, চলে এসো। কি আছে বাইরে? দিনে একবার হলেও অন্তত পমের সাথে আমার ঝামেলা করাই লাগে, কারণ একটু ওই মানসিক শান্তি আর কি। তো পমের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে আজকে ভাবছিলাম যে চিকেন যেহেতু আছে তো বানিয়েই ফেলি। আজকে চিকেনে একটু গুঁড়ো মশলাই ব্যবহার করব চিন্তা ভাবনা করছি, তাই মশলাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম। তো এরপর সেখানে জল দিয়ে পেস্ট করে তারপরে তরকারিতে দেব। গুঁড়ো লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা হালকা জল দিয়ে মিশিয়ে আর একসাথে দিয়ে দিচ্ছি। আমি প্রথমবার করছি, টেস্ট কেমন হবে জানি না, দেখা যাক। জানেন, যেদিন মন দিয়ে রান্না করি সেদিন রান্নার টেস্টটা না অনেক ভালো হয়ে যায়, মানে অন্যান্য দিনের তুলনায় একেবারে দ্বিগুণ হয়ে যায়। আর যেদিন খুব তাড়াহুড়োর মধ্যেই রান্নার কাজবাজ সারি, কি আর বলবো, সেদিন ওই যে খেতে হয় তাই খাই। এখন আমি কিছু ফ্রুটস কাটবো, কেটে দোকানে নিয়ে যাব, আমার জন্য অল্প আর বাবার জন্য অল্প। তো চলুন সেগুলো গুছিয়ে নিই, কারণ এদিকে রান্না হচ্ছে, চিকেনটা হচ্ছে, আর এখন দেরি করলে না দোকানে বেরোতেও দেরি হয়ে যাবে। আর যেহেতু বললাম মায়ের সাথে একটা জায়গায় বেরোবো, তো একেবারে চিন্তা করছি যে রেডি হয়েই বেরোবো। তো এখন আমাকে পুরো রোবট হয়ে যেতে হবে, সমস্ত কাজ খুব ফাস্ট করতে হবে। চলুন। কাটা ফল যদিও বেশিক্ষণ রাখা যায় না, কিন্তু কি করব, কেটে না নিয়ে গেলে না দোকানে কাটার একটু সমস্যা। দোকানে নিয়ে যাই বা বাবার জন্য বাড়িতে রেখেই যাই, ও তো কেটে খাবেই না। ওকে যদি বলি যে ফলগুলো একটু ছাড়িয়ে কেটে খেতে, ও একেবারেই সেটা করবে না। তো যার জন্য আমাকে এগুলো করতে হয়। কাটা ফলে রেখে দেওয়া একেবারে উচিতই নয়, মানে ছোটোর থেকে আমরা এটা শুনেই বড় হয়েছি, বা আমার শাশুড়ি মাকেও বলতে শুনেছি, কিন্তু কি করব।
বলল যে দোকানে গিয়েও খাবে না, কারণ দোকানের সামনে যে ওই রাস্তা হচ্ছে প্রচণ্ডভাবে ধুলো, ওখানে তো একেবারে খাওয়া দাওয়া যায় না, মহা মুশকিল। ওর জন্য এখন চাপা দিয়ে রেডি করে রাখছি, আমি দোকানে গেলে তবে ও বাড়ি আসবে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে চিকেনটা থেকে, আলাদা কিছু দেখতে পাচ্ছি না, মানে গুঁড়ো মশলা আলাদা আলাদা করে দিলে যেরকম লাগে, এখানে একসাথে সমস্ত কিছু জল দিয়ে মিশিয়ে দিয়ে একই রকম লাগে। জানি না যে খেতে কেমন হবে। তো আমার রান্না কমপ্লিট। উফ, গরম গরম ধোয়া ওঠা চিকেন, যদিও এখন খেতে পারবো না, আর এমনিতে আমি চিকেন খেতে অতটা পছন্দও করি না। এটা রাতের জন্য বানিয়ে রাখলাম, এখন আপাতত চাপা দেওয়া রইল। এদিকে ভাত আছে, এদিকে হচ্ছে ভাতটা হলো টম আর পমের জন্য। তো এখন বাকি কাজগুলো করি। অলরেডি 8:30। হ্যাঁ, সিঙ্কে এখন বেশ কিছু বাসন আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। ভাবছি এখন কি করব, অত ভেবে কাজ নেই, যতক্ষণ ধরে ভাবতে থাকবো হয়তো আমার অর্ধেক কাজ হয়ে যাবে। তো চলো বাসনপত্রগুলো পরিষ্কারই করে নিই। তারপর কিছু সবজি আছে, সেগুলো বোধহয় আর জায়গায় রাখা হবে না, তো দেখা যাক কী করি। এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার চুলটা বাঁধবো, বেঁধে তারপরে আমি বেরোবো। এখন বাজে হচ্ছে 9:10। আমাকে এখন দোকানে যেতে হবে, তারপরে মায়ের সাথে বেরোতে হবে, কারণ মায়ের মধ্যে একবার ফোনও করেছিল। মা 10টায় আমাকে টাইম দিয়েছে, যদি ঠিকঠাক টাইমে যেতে না পারি তাহলে প্রার্থনার টাইমটা মিস হয়ে যাবে। তো চলুন, এখন যেটুকু কাজ পেন্ডিং আছে দৌড়ে দৌড়ে করে মোটামুটি 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাই। ভীষণ দেরি হয়ে গেছে, এখন তো বেরোলাম। বেরিয়ে মনে হলো বাইরে পায়রাদের জন্য আমি কিছু খেতে দিই, মানে ওদের জলও দেওয়া হয়নি আজ সকালে, আর চাল খেতে দিই বা কখনো কখনো গমও খেতে দিই, সেগুলোও দেওয়া হয়নি, মানে একদমই ভুলে গেছি। তো দেখি কখন বাড়ি আসি, বাড়ি এসে দিতে হবে। রাস্তাটার অবস্থা দেখুন, রাস্তাটা যথেষ্টই ভালো ছিল, এখন এই জায়গাগুলোতে পাইপটা বসিয়েছিল, ওই ব্লু কালারের বড় বড় পাইপ বসিয়ে তারপর মাটি চাপা দিয়েছে। এই কিছুদিন যাবৎ, 2 দিন যাবৎ দেখছি এখানে আবার ইট টুকরো করে ফেলেছে। যথেষ্ট ভালো ছিল রাস্তাটা। ওই যে দূরে দোকানপাতিগুলো দেখছেন, দোকান এখন প্লাস্টিক চাপা দিয়ে দোকানদারি করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই যে অবস্থাগুলো দেখুন একবার, তো কি আর করা যাবে, ধুলো থেকে রেহাই পেতে এখন আমাদের এইভাবেই দোকানদারি করতে হচ্ছে, মানে দোকানের সামনে প্লাস্টিক দিতে হয়েছে। না না, এমন অবস্থা শুধু আমাদের নয়, আশেপাশের প্রত্যেকটা দোকানেই এই অবস্থা। তো দোকান থেকে বেরিয়ে যখন আমি আর মা অটোতে চাপলাম, তখন ভাবলাম মাকে একটু ভিডিওতে নিই। মা তো কিছুতেই আসতে চাইছিল না। তো যাই হোক, নির্দিষ্ট সময়ের অনেক পরেই আমরা পৌঁছালাম মন্দিরে। মানে আমি গেছি আর মায়ের দেরি হবে না, তা তো কোনো দিন হয় না, না। মানে আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটু ল্যাদ খেতেই পছন্দ করি। আসলে সেটা নয়, ঘরের বিভিন্ন কাজ থাকে তো সেগুলো করে বেরোতে একটু দেরি হয়ে যায়। তো চলুন, আমার সাথে সাথে আপনারাও এখন ঠাকুর দর্শন করুন। আজ যে মন্দিরটাতে গিয়েছিলাম সেটা হলো সুভাষগ্রামে। সুভাষগ্রাম স্টেশন থেকে হয়তো 5-7 মিনিট সময় লাগে। আমরা তো অটোতেই গিয়েছিলাম। আমি এই মন্দিরে যেতাম বাপির সাথে বেশ অনেক ছোটোবেলাতে, তো আজকে গেলাম মায়ের সাথে, বেশ ভালোই লাগলো। পুরনো বেশ কিছু কথা মনে পড়ছিল, মন খারাপও হচ্ছিল না তা তো নয়,
কী আর করব, মন খারাপ করে তো আর মানুষগুলোকে ফিরিয়ে আনতে পারবো না। তো পুরনো বেশ কিছু স্মৃতি মনে চাপা দিয়েই আজকে আসলাম এই সৎসঙ্গে অংশগ্রহণ করতে। 11টার সময়তেই শুরু হওয়ার কথা ছিল প্রার্থনা। তো নির্দিষ্ট সময়সূচি মেনেই এখানে সমস্ত কিছু পালন করা হয়। তো আমি আর মা তো 11টাতে পৌঁছাতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11:20-25 মতো হয়ে গিয়েছিল। এই যে আমার হিরোকে দেখুন, সে আসলো অনেক পরেই, যদিও এখন বাজে দুপুর 3টে মতো। তো বাড়ি এসেছি, বেশ কিছুক্ষণ আগেই এসেছিলাম। বাড়ি এসে একটু বসেছিলাম, আমি আর বাবা একটু গল্প করছিলাম। আজ বেশ ভালোই লাগলো, অনেক দিন পর গিয়েছিলাম মন্দিরে। এবার একটু রেস্ট নেব। তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। এখন ভীষণ টায়ার্ড লাগছে, অবশ্যই একটু রেস্ট নিতেই হবে, কারণ বিকেলে উঠে আজ আবার দোকান যেতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরের পাশে অবশ্যই থাকবেন। আর অবশ্যই যেটা করবেন সেটা হলো আমার ব্লগটা ভালো করে মন দিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো কি করবেন বলুন তো, ওই যে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে চলি, টাটা।